عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود والنصارى فيقتلهم المسلمون حتى يغتبي اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر والشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعال فاقتله إلا لغرقد فإنه من شجر اليهود। হাদিসটি হলো এই, মুসলিম শরীফ হাদিস নম্বর ৭৫২৩। কত নম্বর বললাম? ৭৫২৩। মুসলিম শরীফ বড় ছখানা হাদিসের কিতাব, তার মধ্যে মুসলিম হলো দ্বিতীয় নম্বর হাদিসের কিতাব। হাদিসটি বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত কায়েম হবে না, কিয়ামত সংগঠিত হবে না অতক্ষণ পর্যন্ত, হাত্তা ইকাতিলুল মুসলিমুনাল ইয়াহুদা, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ না হবে। সেই যুদ্ধ চলছে, এরা খতম হবেই হবে ইনশাআল্লাহ। মুসলমানদের সাথে ইহুদিদের একটা কি হবে? যুদ্ধ হবে। কথা বলেন না কেন? মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে কারা পরাজয় করবে, কারা বিজয় লাভ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা প্রাথমিক অবস্থায় হয়তো মার খাবে, কিন্তু পরিশেষে এই মুসলমানরা আল্লাহ পাকের পক্ষ থেকে শক্তি সঞ্চয় করে ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা তাদেরকে হত্যা করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে। হাত্তা ইয়াগতাবিয়াল ইহুদি মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি, মুসলমানদের আক্রমণের কারণে ইহুদিরা আর সামনে অগ্রসর হতে পারবে না। এরপরে এরা পিছনে ফিরতে থাকবে। যুবক ভাইরা খেয়াল করেন, এরা পিছনে ফিরতে থাকবে। পিছনে হটতে হটতে কেউ ঘরের পিছনে পালাবে, কেউ গাছের পিছনে পালাবে, কেউ বড় পাথরের পিছনে পালাবে, কেউ মানে পাহাড়ের গর্তের মধ্যে পালাবে। এইরকম পালাবে ইহুদিরা। তখন ওই মুসলমানরা ওই পথ দিয়ে যখন যাবে, তখন আল্লাহ পাক ওই গাছের ওই পাথরের ওই ঘরের যেই জায়গায় ইহুদিরা পলায়ন করে আছে, এরা আল্লাহ তাদের জবান খুলে দেবে, এই জিনিসগুলোর জবান খুলে দেবে। এরা বলবে, ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, হাদা ইহুদি খলফি, আমার পিছনে ইহুদি পালাই আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার পিছনে ইহুদি পালাই আছে। ফাতাল, এই আসো, আমার পিছনে আসো, তারে হত্যা করো। এই জাতীয় পয়জনকে তুমি পৃথিবীতে রাখবা না, ওকে তুমি জীবনে কি করো? শেষ করে ফেলো, ওকে মেরে ফেলো। এখন আপনাদের কাছে আমি বলি, আপনারা আমার সামনে যদি ইহুদি পড়ে, তাকে জীবিত রাখা যাবে কিনা? হাত আল্লাহর দেখান তো, হাত করে নারে তাকবীর, নারে তাকবীর। ইহুদি বন্ধু না, ইহুদি কিনা? আল্লাহ রাসূল বলেন, এক পৃথিবীর মধ্যে একটা গাছ আছে, এই গাছের নাম হলো গারকাদ। গাছের নাম হলো কি? অল্প অল্প কাটা। অনেক সময় দেখবেন, আমি মনে করি এই গাছটার নাম আমাদের দেশে হলো খ্রিস্টমাস। কি খ্রিস্টমাস একটা গাছ আছে না, চতুর্দিকে পাতার মতো, খ্রিস্টমাস ট্রি একটা গাছ আছে, ওই মাঝে মাঝে বিক্রি হয় দেখি। আমার মনে বলে, এই গাছটা, এই গাছের নিচে যারা পালাবে ইহুদিরা, ওই গাছের থেকে কোনো জবাব বাইর হবে না। ওই গাছ বলবে না আমার পিছনে কি আছে। রাসূল বলেন, কেন বলবে না জানো? ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ এই গাছটা হলো ইহুদিদের গাছ। এই জন্যে সাংবাদিক যারা ইসরায়েলে আছে, ওখান থেকে তারা সংবাদ রিলি করছে যে ওরা কি করছে, এই গাছ বেশি করে লাগাচ্ছে। ইসরায়েল কি করতে, এই গাছ কি লাগাচ্ছে, বেশি করে লাগাচ্ছে। একটা হাদিস বললাম। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুসলমানদেরকে ইহুদিরা একেবারে ধ্বংস করতে, আরো জোরে বলেন, এখন ধ্বংস করতে পার না। তাই বলে কি আমরা মুখ বন্ধ করে বসে থাকবো? আমাদের দুটি কাজ। একটি কাজ হলো তাদের এই পণ্যগুলো বর্জন করা, আমরা ব্যবহার করব না। আর 2 নম্বর কাজ হলো, যার যতটুকু সমর্থন আছে, ওখানের ছোট্ট বাচ্চারা পানি করে হাতনাদ করছে। আমরা তো পানির মধ্যে ডুবে আছি, লবণ পানি হলেও আমাদের সামনে পানি আছে, পানি নাই, মরুভূমি বানাই ফেলেছে। ছোট্ট বাচ্চারা পানি করে মা মা আলমা আলমা, পানি দাও বলে চিৎকার করছে। আল্লাহ, ছোট্ট বাচ্চারা
ক্ষুধার জ্বালায় পাথর চেটে চেটে খাচ্ছে। ছোট্ট বাচ্চারা ক্ষুধার জ্বালায় পাথর চেটে চেটে খাচ্ছে। কি করুন দৃশ্য! ব্যান্ডেজ করার মতো কোনো জিনিস নাই, ব্যান্ডেজ নাই, হাত নাই, পা নাই। হাসপাতালে নিয়ে ওদের যে ব্যান্ডেজ করবে এই পরিবেশ সেখানে নাই। দেখে 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 তারা বম্বিং করছে। আপনারা যতটুকু ক্ষমতা আছে ক্ষমতার মধ্যে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা খোঁজ নেবেন কোন সংস্থা, একটা সংস্থা কি নাম, হাফেজি চ্যারিটি, হাফেজি চ্যারিটি বলে একটা কি আছে সংস্থা আছে। আপনি একটা পয়সা হলো 5টা টাকা হলো ওখানে আপনি দিবেন, পারবেন না ইনশাআল্লাহ। আমাদের হয়তো 5 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমার শিশু যদি আমার সামনে পানি পানি করতো তাহলে আমার দামটা কেমন যেত, কেমন হতো, আমার হালতটা কেমন হতো। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা পানি পানি করছে। এই হাফেজি চ্যারিটি একটা সংস্থা আছে, আরো সংস্থা আছে। যদি পারেন খোঁজ করে 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, যার যতটুকু ক্ষমতা আছে, মনে করবেন ওই বাচ্চাটা আমার বাচ্চা, মনে করবেন ওই মেয়েটা আমার মেয়ে, মনে করবেন ওই ছেলেটা আমার ছেলে, আমি 5 টাকা এখান থেকে পাঠাইতেছি। হয়তো আমার 5 টাকায় কিছু হবে না, কিন্তু একটা জিনিস হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলছিলেন, ওই আগুনের কুণ্ড ফেলাইছিল নামরুদ, তখন ব্যাঙে কি করেছিল, ঠ্যাং উঁচু করে পেশাব। আচ্ছা, ব্যাঙের পেশাবে কি আগুন থামে? আগুন নিভে? কি করছিল? ঠ্যাং উঁচু করে পেশাব করেছিল। জিজ্ঞাসা করলো, কিরে ব্যাং, তুই ঠ্যাং উঁচু করে পেশাব করে দিলি কেন? তোর পেশাবে কি আগুন নেবে? কয় আগুন নেবে না, এটা আমিও জানি, তবে কিয়ামতের মাটি আমি আল্লাহর সামনে বলতে পারবো, আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আগুনকে নিবারণের জন্য আমার যতটুকু ক্ষমতা ছিল এতটুকু ক্ষমতায় আমি প্রয়োগ করেছি। আল্লাহ তুমি আমাকে জান্নাতের ফয়সালা করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা ওই জায়গায় দেবার কি করবেন, এই সংস্থাগুলো খুঁজে খুঁজে, আমি আমাকে দিয়েন না, আমি চাচ্ছি না, কিন্তু ওই সংস্থাগুলো খুঁজে খুঁজে 5 টাকা 10 টাকা যে যা পারেন সেখানে দেবার চেষ্টা করবেন।